বাহ বাহ বাহ, সেলিউট দিতে হয়। আচ্ছা বলুন তো, এ কারণেই কি আমরা রাজনৈতিক নেতাদের ভোট দেই? এ কারণেই কি আমরা আমাদের নেতাদের নির্বাচন করি? ভোট এলে দরজায় দরজায় যায় যে নেতারা ভোট মিটে যাওয়ার পর গুম হয়ে যান, আর ভোট মিটে যাওয়ার পর তাদের যেন পা মাটিতেই পড়ে না। বলছি এই কথা কারণ রাজ্যের এত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, এত মানুষ বন্যায় আজকে তাদের ত্রাহি ত্রাহি অবস্থা। রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ পূর্ব ত্রিপুরার সাংসদ এত এত আলোচনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছাড়ছেন, ভিডিও বার্তায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের প্রশ্ন, কেন সশরীরে পারছেন না আপনি? কোথায় সমস্যা? মানুষের পাশে দাঁড়াতে, যে মানুষ আপনাদের ভোট দিয়েছে, যে মানুষের ভোটে আপনি বিরাট মার্জিনে জিতে সংসদে গেছেন, সেই মানুষের পাশে দাঁড়াতে পারছেন না কেন? সমস্যা কোথায়? ভিডিও বার্তায় মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে। দেখুন, কৃতি সিং দেববর্মা, পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ, প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন, এই বন্যা পরিস্থিতিতে এত মানুষ ক্ষতিগ্রস্ত, রাজ্যের এত সম্পত্তি নষ্ট, আর উনি ভিডিও বার্তা করে মানুষের কাছে সাহায্যের কথা বলছেন এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত, অথচ নিজেই মানুষের পাশে। এ কারণে কি রাজ্যের মানুষ পূর্ব ত্রিপুরার সাংসদকে ভোট দিয়ে জিতিয়েছিল? এ কারণে কি উনাকে সংসদে পাঠিয়েছিল রাজ্যের মানুষ? প্রশ্ন করছে এখন। দেখুন ওনার সেই ভিডিও বার্তা। नमस्कार। जैसे हम सब जानते हैं कि इस साल त्रिपुरा में बहुत खराब तरीका से फ्लड में कम से कम 60,000 लोगों के लाइफ, जिंदगी और प्रॉपर्टीज की बर्बादी हुई है। जिंदगी तो वापस आती नहीं है, प्रॉपर्टीज तो फिर भी बन सकती है। तो जो लोग सब अपने बहुत चीज और अपने प्रिय लोग को इस दुर्घटना में खोए हैं, हमें उनके साथ हमदर्दी है और हम पूरी कोशिश कर रहे हैं कि हर डीएम के साथ, हमारे डिस्ट्रिक्ट के साथ इन टच है और आपके पास सब सुविधा पहुंच रहे हैं। और 1 करोड़ रुपया मैं घोषणा कर रही हूँ MP फंड से कि वो हमारे इलाके में जाए, आप लोग के पास जाए। I sincerely appreciate the work done by all the officers, NDRF, SDRF teams and civil society volunteers. Right now, our priority is to ensure that aid is delivered swiftly and effectively to those in need. I request everyone to please stay and be assured that we are working tirelessly to support you during this challenging time. God bless you all. Thank you so much. আপনারা শুনলেন সে ভিডিও। রাজ্যের মানুষ এত সমস্যায় রয়েছেন, 17 লক্ষ মানুষ রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, 1,28,000 মানুষ ত্রাণ শিবিরে গেছেন। আর সেই জায়গায় যেখানে পূর্ব ত্রিপুরার মানুষ, জনজাতির অংশের মানুষ ভোট দিয়ে কৃতি সিং দেববর্মাকে সংসদে পাঠিয়েছেন, দেশের মানুষের কথা বলবেন, মানুষের আলোচনা করবেন, আর সেই জায়গায় কৃতি সিং দেববর্মা ভিডিও বার্তায় রাজ্যের মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেনবাবু, প্রথমে আপনাকে পাবলিক নয়ের স্বাগত। আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তা দেখলাম যেখানে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেববর্মন, উনি ভিডিও বার্তায় মানুষের কাছে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, কেন এত বড় বন্যা রাজ্যের ইতিহাসে ঘটে গেল, ওনারা মানুষের পাশে এসে সশরীরে দাঁড়াতে পারছেন না? দেখুন, এই মামলায় আমি খুবই ক্ষুদ্র মানুষ হিসাবে বলবো যে তিনি তার এই ছোট ভাই ত্রিপুরাজ্যের মহারাজা, তিনিও নাকি কোন রাজ্যের মহারানী, এরকমই প্রচার করেছেন। তো এই মহারানী ত্রিপুরার মানুষের জন্য একটা ভিডিও বার্তা
মানুষ তার জন্য ধন্য থাকা উচিত। হুম তো এই মহারাজা মহারানীরা তারা তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তাদের মতো করেই তারা এই প্রজাদের কাছে বার্তা দেবেন, এটা তো স্বাভাবিক। তো যদি কোনো গলতি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, এটা ত্রিপুরাজ্যের মানুষদের, হুম এই মহারানী মহারাজাদের কোনো দোষ নেই। তারা তাদের মতো যুগ যুগ ধরে করবেন, এটা তাদের অধিকার, হুম এটা তাদের কি বলে এই জন্মগত তাদের যে জনগণের সাথে ব্যবহার করার এদের কালচার। কাজে এখানে এই প্রশ্ন তোলা মানে নিজেদেরকে বোকা সাজানো। ত্রিপুরাজ্যের মানুষ এই থেকে শিখুক এবং আগামী দিন বারবার তাদের এই কাছে, অর্থাৎ তাদের ভালো মানুষের কাছে নিজেদের পাঠানত করবে কিনা এ থেকে শিক্ষা নিক। জিতেনবাবু, রাজ্যের জনজাতি অংশের মানুষ, পূর্ব ত্রিপুরার মানুষ ওনাকে ভোট দিয়েছেন, সংসদে পাঠিয়েছেন। সেই জায়গা থেকে সশরীরে এই সময় অন্তত তো এই ভোটাররা যারা ভোট দিয়েছেন, এই বিশাল ব্যবধানে জিতিয়েছেন, তারা তো চায় যে উনি মানুষের পাশে থাকুক, উনি ওনাদের পাশে এসে দাঁড়াক, ওনাদের সাংসদ। আমি সেই কথাই তো বললাম, তাদের দায়বদ্ধতা আছে, মানুষের প্রতি যাদের মমত্ববোধ আছে, এটা মন্ত্রী, সাংসদ, বিধায়ক না হয়েও এটা হতে হবে কোনো কথা নেই। একদম তাদের কাছেই প্রশ্ন রাখা যায়। কিন্তু এরা হলেন যে স্বঘোষিত রাজা, মহারাজা, মহারানী, এবং স্বাভাবিক তাদের কোনো রাজত্ব নেই, কিন্তু তারা তারপরও এই সমস্ত উপাধি ব্যবহার করে। এটা তো পরিষ্কার, এটা তো ভুল তাদের না, ভুল তো জনগণের। কারণ এদের রাজত্ব না থাকার পরও তারা দাবি করেন আমরা রাজা, আমরা রানী। এখন এই যে জনগণ ত্রিপুরাজ্যের, এখন যদি বলেন যে না, কেন আপনি সাধারণ মানুষের মতো, সত্যিকারের জনপ্রতিনিধির মতো দায়িত্ব পালন করছেন না, এটা তো এই যে গলত বা এই ভুলটা তো জনগণের, তাদের না। এই জনগণ তো জানা উচিত এদের রাজত্ব নেই, কিন্তু এরা রাজা, রানী। তো এরা তো ভোট শেষ হয়ে গেলে পরে এরকমই ব্যবহার করবেন, এটা একটু পরিষ্কার। কাজে এর থেকে তাদেরকে প্রশ্ন করা কেন, বরঞ্চ যারা তাদেরকে বিশ্বাস করেছেন তারা নিজেদেরকে প্রশ্ন করুক, নিজেদের কি বলে কৃতকর্মের জন্য তারা নিজেদেরকে জবাবদিহি করুক। এদেরকে জবাব চেয়ে লাভ নেই। এরা দুদিন বাদে আবার সেই ভালো মানুষ সেজে আসবেন, আমি তোমাদের লোক, তোমাদের হয়ে আমি আমার মানে ঘুম নেই। এটা তারা করবেনি। আমি তো আবারও বলছি, এদের দোষ দিয়ে লাভ নেই, দোষ ত্রিপুরার যে জনগণের। তারাই যে তাদের এই বহুরূপী এই ব্যবহারের কাছে হার মেনেছেন। এখন তারা তাদের দিল্লি থেকে বা অন্য কোথাও থেকে তারা বার্তা পাঠাচ্ছেন, এতেই ধন্য থাকা উচিত। এর থেকে বেশি চাওয়া, আশা করা এটা অপ্রতুল। ঠিক, অসংখ্য ধন্যবাদ জিতেন বাবু আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, রাজ্যের প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, গোটা বিষয়টি উনি বললেন। এবং আমাদের প্রশ্ন হচ্ছে, উনি তো ভোটে দাঁড়িয়ে বিভিন্ন মঞ্চ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বারবার বলেছেন, জনজাতিদের কাছে গিয়ে বলেছেন যে আমরা এমন একজনকে সংসদে পাঠাবো যিনি আমাদের লোক হবেন, নিজের লোক হবেন, নিজেদের লোক হবেন। অথচ এত বড় পরিস্থিতি রাজ্যে, ভয়ানক একটা পরিস্থিতি, বন্যার কবলে রাজ্যের এত মানুষ, উনি ভিডিও বার্তা দিচ্ছেন। বাহ, কি সুন্দর দৃশ্য দেখতে হচ্ছে ত্রিপুরার রাজনীতিতে। এগুলো প্রশ্ন আমরা করছি, আমাদের দায়িত্ব তাদেরকে মনে করিয়ে দেওয়া যে তারা জনপ্রতিনিধি। এতদিন পরে ভিডিও বার্তা দিয়ে আপনি মানুষকে বোঝাচ্ছেন, আপনি তো এই ভিডিওটা আপনার শারীরিক অসুস্থতা থাকতে পারে, আপনি
এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রেভেল নাও করতে পারেন, আমরা মানছি আপনার হতে পারে শারীরিক অসুস্থতা রয়েছে বা এরকম কিছু, আমরা জানি না সেটা, কিন্তু অন্য সমস্যাও আপনার থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, আমরা আমরা সেটা মানি, হতে পারে, আমরা মানুষ প্রত্যেকে। কিন্তু আপনি ভিডিওটা বানাচ্ছেন, ছাড়ছেন এতদিন পরে, আপনি যদি এটা করারই হতো আপনি সঙ্গে সঙ্গে করতেন, ঘটনার দুদিনের মধ্যেই করতেন। এতদিন লাগলো একটা ভিডিও বানাতে, না ভিডিওটা এডিট করতে? আর এডিটের সমস্যা হলে আমাদের বলবেন, আমাদের নিউজ রুমে অনেক এডিট মেশিন রয়েছে, আমরা এডিট করে দিতে পারি, আরো তাড়াতাড়ি করতে পারি, চট জলদি করে দিতে পারবো। এত সুন্দর একটা ঝকঝকে ভিডিও এডিট করলেন, সেলিউট, সেলিউট, এর বেশি কিচ্ছু বলার নেই। কারণ রাজ্যের মানুষ আপনাদের ভোট দিয়েছে, আপনারা নেতা, জননেতা, আপনাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু আপনারা এই জায়গাতে ভিডিও করে পাঠাচ্ছেন। নিঃসন্দেহে এই প্রশ্নগুলো রাজ্যের সাধারণ মানুষরা করবেন, সাধারণ মানুষরা বারবার প্রশ্ন করবেন। আপনি যখনই দরজায় দরজায় আবার ভোট চাইতে যাবেন, কোনো না কোনো দিন প্রশ্ন এগুলো করবে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপবাবু, আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিও পেলাম যেখানে দেখা যাচ্ছে কৃতি সিং দেববর্মন, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন, পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ, উনি একটা ঝাঁ চকচকে একটা ভিডিও এডিট করে পাঠালেন রাজ্যের মানুষের জন্য, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য, যে উনি পাশে আছেন, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার দেখছে সমস্ত কিছু। এতদিন লাগলো একটা ভিডিও এডিট করে ছাড়তে, কেন সশরীরে মানুষের পাশে দাঁড়াতে পারছেন না উনি? না, আমরা তো কেউ এরকম তো আগেই বলেছি, প্রত্যাশা তো আমরা করি না ওনার কাছ থেকে কোনো মানুষের সাথে উনি থাকবেন, চলবেন, দুঃসময় পাশে দাঁড়াবেন। এরকমটা তো ত্রিপুরাবাসীকে আমরা আগেই বলেছিলাম যে ওনাকে কিন্তু আপনারা নির্বাচিত করলে কিন্তু পাবেন না। তারপরে তো মানুষ ওনাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, যদিও নির্বাচনটা কমপ্লিটলি প্রহসনে পরিণত হয়েছিল, তারপর তো উনি জয়লাভ করলেন। এখন ধরুন পাবলিক সাফার করবে, ওনার কাছ থেকে কি আমরা পজিটিভ কিংবা ভালো কোনো কিছু আশা করতে পারি না? এরা হচ্ছে বসন্তের কোকিল, এসছে, স্বার্থ ফুরিয়েছে, কেটে পড়েছেন। তো মানে পাবলিক কি, আমরা কি এটুকু আশা মানে করেছিলাম নাকি যে উনি থাকবেন মানুষের পাশে? ওনার কাছ থেকে তো আমরা প্রত্যাশা করিও না। সাফার করছে জনতা, আপনারা ক্রিটিসাইজ করবেন, টিভিতে বলবেন, মানুষ কমেন্ট করবে, খবর কাগজে নিউজ করবে, কিন্তু উনি এত নিউজ টিউজ করার পর উনি কি এসছেন? উনি জাস্ট একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে পাশে আছি, পাশে মানুষের কথা দিয়ে নয়, শরীরে মানুষকে বিভিন্ন ভাবে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ হয়েছে, মানে আপনি মানে যদি মফস্বলে যান, বিশেষ করে অমরপুর এলাকায়, মানে টোটাল গোমতী ডিস্ট্রিক্টে যদি যান, তার ভয়াবহতাটা আপনি চাক্ষুষ না করলে আপনি উপলব্ধি করতে পারবেন না। তো এই পরিস্থিতিতে জনজাতি বেল্ট, এবং আপনি বিশ্বাস করুন, শুধু আমি ওনাকে দোষ দেব না, যারা চৌকিদাররা ছিল, এই সমস্ত চৌকিদারদের টিকিট লাগলো আমরা খুঁজে পাই না। যারা মেবি চৌকিদার, মেবি মোদী পরিবার, যারা এই সমস্ত বলেছিল, তাদের টিকি লাগল খুঁজে আমরা পাচ্ছি না। মানুষ অসহায়, পানীয় জলের জন্য হাহাকার, মানুষের সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে। বিশ্বাস করবেন না, আগামী দিনগুলোতে জলে ফ্লাডে বন্যায় মারা গেছে আরো 27-28 জন। ভগবান না করুক, যে পরিমাণ মানে রোগের জল ওয়াটার বর্ন ডিজিজ বলুন, মশা কামড়ে ম্যালেরিয়া বলুন, প্রচুর লোক আমরা আশঙ্কা করছি। মানে এখন আবার আমাদের হচ্ছে যুদ্ধকালীন সরকারের কাছে আমরা বলছি যে যুদ্ধকালীন তৎপরতায় এদেরকে কিভাবে রিহেবিলিটেশন করা যায়, মানুষকে আর ফার্দার মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচানো যায়, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন কে এলো না এলো এগুলো নিয়ে এখন চর্চা করার সময় নেই, ভাবনার সময় নেই। এখন সবাই মিলে, সচেতন নাগরিক সকলে মিলে মানুষের পাশে দাঁড়িয়ে
মানুষকে এই দুঃসময় মানুষের পাশে থেকে মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। ইনাফ অফ ক্রিটিসিজম করে কি হবে, কি হবেটা কি? উনি তো একটা ইন্ডিভিজুয়াল, এই পার্টির উনি তো আধা মথা আধা বিজেপি, এই দুটো পার্টির তো কাউকে আমি খুঁজে পাচ্ছি না। মথাই রানে বলে কোথাও কোনো টিকি লাগল নেই, চৌকিদাররা সব পালিয়ে গেছে। কিছু সামাজিক সংস্থা আর গর্ববোধ করি আমরা যারাই রয়েছে প্রত্যেকটি কংগ্রেস নেতা কর্মী আজকে মাঠে রয়েছে, মানুষের পাশে রয়েছে। ভোট দিক না দিক, আমরা ভোটের লক্ষ্যে রাজনীতি করি না, আমরা মানুষের দুঃসময়ে কংগ্রেসের আসল ক্যারেক্টার হচ্ছে এরকম, মানুষের দুঃসময় মানুষের পাশে থেকে থাকতে চায়, ভালোবাসে। এটা হচ্ছে আমাদের একটা মনের একটা স্যাটিসফ্যাকশন। কাজে এই আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, উই ডিড নট এক্সপেক্ট ফ্রম দ্য এমপি টু ডেলিভার। কাজে আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো আক্ষেপ নেই, দুঃখ নেই। এরকমটা হবে, আগে আমরা বলেছিলাম উনি আসবেন না, থাকবেন না, বিপদে বললে খুঁজে পাবেন না, এটাই তো হচ্ছে। মানুষ চিন্তা ভাবনা করবেন আগামী দিন নিশ্চয়ই নতুন করে। ভাবাবেগ আবেগ এসবের উপর যদি মানুষ রাজনীতিটা করে, মানুষ ঠকবে, মানুষ পিছবে, ত্রিপুরার যে পিছিয়ে যাবে। টাকা দিচ্ছে মানুষ, প্রচুর টাকা আসছে, দিচ্ছে, আসবে হয়তো বা, সঠিকভাবে সেই হৃদয়টা থাকতে হবে, সেই উইল ফোর্সটা থাকতে হবে যে মানুষের কাছে আমি টাকা পৌঁছে দিতে হবে। যে পরিমাণ ক্ষতি হয়েছে কৃষি সেক্টরে, ফিশারি সেক্টরে, মানে তার বাড়ি ঘরের সর্বস্ব খাট ভেসে গেছে, বাসনপত্র নেই। আমি যখন আমার আগরতলা শহরে কাটাখালের পাড়ে যারা রয়েছেন তাদের বাসনপত্র নেই, থালা ঘটি বাটি। আমি যদি এখন ডাল চাল দিই, রান্না করার কোনো স্টোভ নেই, গ্যাসের সিলিন্ডার ভেসে গেছে, গ্যাসের উনুন ভেসে গেছে, স্টোভ ভেসে গেছে, ইউটেন্সিল ভেসে গেছে, কি খাবে ওরা? একটা ভয়াবহতা। এটা মানে আমাদের ত্রিপুরা রাজ্যের সকলের উচিত ক্রিটিসিজম বন্ধ করে, কে এলো কাজ দেখানো এসব অনেক হবে, পরবর্তী সময় হবে। এখন আমাদের উচিত সবাই মিলে মানুষের পাশে দাঁড়িয়ে এই জায়গা থেকে মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেটাই হোক আমাদের আলোচনা। অসংখ্য ধন্যবাদ সুদীপ বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন নিজের প্রতিক্রিয়া দিলেন এবং বললেন যে উনারা আশাই করেন না যে উনি আসবেন, উনি দাঁড়াবেন মানুষের পাশে, উনি আশা করেন না। এইভাবেই কিন্তু নিজের অভিমত ব্যক্ত করলেন। আমাদেরও প্রশ্ন এখানে, মানুষের পাশে কেন দাঁড়াতে পারছেন না সশরীরে? কেন এসে এই বন্যা ক্ষতিগ্রস্ত রাজ্যের এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে, 17 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজ্যের একাধিক জায়গায় মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, আপনার এলাকা, আপনার সংসদীয় ক্ষেত্র, আপনার পাহাড়ি এলাকা, যে জনজাতিরা আপনাকে ভোট দিয়েছে তারা আজকে সমস্যায় আছে। তারা তো আপনাকে ভোট দিয়েছিল আপনাকে সমস্যায় পাবেন বলে, আপনি পাশে দাঁড়াবেন ভেবে, কিন্তু আপনি তো দাঁড়াচ্ছেন না। আপনি ভিডিও বার্তা দিচ্ছেন। আমাদের প্রশ্ন, আপনি ভিডিও বার্তা করতে পারেন, আপনি ভিডিও বার্তা দিতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু এই ভিডিও বার্তাটাও তো 2 দিন আগে দেওয়া যেত। এই ভিডিওটা বানাতে আপনার 3-4 দিন সময় লেগে গেল। আপনার এডিটারকেও আমি একেবারে সেলিউট জানাই। আমি আরও একবার বলছি, আপনার যদি ভিডিও বানানোর জন্য এডিট করতে এত সময় লাগে আমাদের বলবেন, আমরা দায়িত্ব নিয়ে করে দেব, কিন্তু তাও মানুষের কাছে আগে আপনার বার্তা পৌঁছাবেন। এত সময় কেটে গেছে, এরপর আপনার ভিডিও আসছে, আপনি বলছেন মানুষের পাশে আছেন। এভাবে পাশে থাকেন একজন সাংসদ। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। মৃন্ময়দা, কিছুক্ষণ আগেই আমরা একটা ভিডিও বার্তা পেলাম যেখানে দেখছি কৃতি দেবী দেববর্মন উনি ভিডিও করে মানুষের পাশে থাকার কথা বলছেন, বন্যার ক্ষতিগ্রস্তের কথা বলছেন। এত সময় লাগলো একজন সাংসদকে পাশে দাঁড়াতে, যে যারা এতদিন বলেছেন বিভিন্ন মঞ্চে উঠে যে আমরা এমন একজনকে পাঠাবো যে আমাদের নিজের লোক হবে, আমাদের জাতির জন্য কথা বলবে, আমাদের কমিউনিটির জন্য কথা বলবে। এভাবে কথা বলতে হয়? মানুষের পাশেই নেই যে সাংসদ, তিনি কি করে কমিউনিটির কথা সংসদে বলবেন? উনি সংসদে যদি ত্রিপুরার বন্যা নিয়ে বলতে হয় কি করে বলবেন? ওনার কাছে ব্রিফিং কি থাকবে? উনি তো সশরীরে কিচ্ছু দেখলেন না, কি বলবেন? তা আমার
আমার কাছে যেটা মনে হয়, ধরুন মানে ত্রিপুরার যখন ত্রিপুরা রাজ্য যখন স্বাধীন ভারতবর্ষের সাথে যুক্ত হয়, তখন থেকে কিন্তু ত্রিপুরার রাজা বলতে বিষয়টা নেই, কিন্তু তারা সেদিক থেকে নিজেদেরকে স্বঘোষিত হিসেবেই ঘোষণা করেন, রাজ পরিবারের লোক হিসেবে। আপনি দেখুন 2019-এও তারা রাজ পরিবারের মানে প্রার্থীকেই রাজ পরিবার থেকে আপনার পার্লামেন্ট ইলেকশনে দাঁড় করেছিল। এবারও তারা ত্রিপুরার মানুষের কাছে অপরিচিত এই রাজ পরিবার হতে পারে, মানে পূর্বতন রাজ পরিবারের, কিন্তু অপরিচিত মানে ক্যান্ডিডেট এখানে দাঁড় করিয়েছে, যাকে ত্রিপুরার মানুষ সাধারণভাবে, আমি তো অন্তত জানি না, নামটাও আমি শুনিনি। আমি অন্তত সক্রিয় ভাবে রাজনীতির পরিমণ্ডলে 40 বছর আমার চলাফেরা, কিন্তু আমি কখনোই শুনিনি। সেদিক থেকে ধরুন, যারা ত্রিপুরার রাজনীতির সাথে অঙ্গাঙ্গিক ভাবে প্রতিদিনকার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত না, তাদের পক্ষে ত্রিপুরার যে কোনো সমস্যার মানে সমাধান করার ক্ষেত্রে হোক, মোকাবেলা করার ক্ষেত্রে হোক, মানুষের পাশে থাকার ক্ষেত্রে হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধাজনক, তাদের ক্ষেত্রে এটা সম্ভব না। যারা পরিযায়ী পলিটিশিয়ান, মানে আমি তার জন্য বলি, তারা হচ্ছে মাইগ্রেন্ট পলিটিশিয়ান। ইলেকশন এলো, ইলেকশনে দাঁড়ালেন, ইলেকশনে একটা প্রচার করলেন, 2-4 দিন করে তারা মানে ইমোশনাল যে ইমোশনকে, মানুষের যে ভাবাবেগকে কাজে লাগিয়ে তারা ইলেকশনটা কাজে লাগান। সেই সময় যেটা দরকার সেই সময় সেই কথাটাই তারা বলেন। মানুষও আমরা যারা ভোটার, আমরা যারা মানুষ ত্রিপুরা রাজ্যের, তারা একটা ইলুশনের উপর দাঁড়ায় যে ত্রিপুরার রাজা, রাজ পরিবার, এই ইলুশনটা আমাদের কাজ করে বেশি, সবচেয়ে বেশি কাজ করে। অন্য কোনো রাজনীতি এখানে নেই, কোনো মতাদর্শ নেই, কিছু নেই, শুধু একটা ইলুশন আমাদের কাজ করে। সেই কাজটাকে তারা ব্যবহার করে, সেই বিষয়টাকে তারা ব্যবহার করে ইলেকশনের সময় তারা সেটা করে কিন্তু তারা সেই জায়গায় রাজ্যপাট তাদের চালান। আগে যেটা ছিল শাসন ক্ষমতা থাকা, এখন হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে তারা নির্বাচিত হয়ে সেই শাসন কার্যটাই তারা চালান, আর কিছু না। এখন তো গভর্নমেন্ট কাজকর্ম গুলো তাদের দিন নির্বাচিত হয়ে গেছে, সুতরাং তাদের তো হয়ে গেছে কাজটা, বাকি কাজ তো সরকার করবে। এখন বিজেপির ক্যান্ডিডেট উনি ত্রিপুরামতার ক্যান্ডিডেট না, অফিসিয়ালি উনি বিজেপির ক্যান্ডিডেট। বিজেপি কে ভাবা উচিত, সেন্ট্রাল বিজেপি, স্টেট বিজেপি কে ভাবা উচিত, ভাবা দরকার যে এই ধরনের একজন প্রার্থীকে আমরা ইলেকশনে দাঁড় করিয়েছি এবং সাংসদ হিসেবে সংসদে আমরা পাঠিয়েছি, সাংসদ হিসেবে যারা ত্রিপুরার প্রবলেমটাকে সর্বভারতীয় ক্ষেত্রে সংসদের মধ্যে তুলে ধরবে, খুব বলিষ্ঠতার সাথে তুলে ধরবে। কারণ একজন গত 5 বছরের যিনি সাংসদ ছিলেন, ওনাকে বাদ দেওয়া হলো পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে, নির্বাচিত সাংসদ, ওনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল সেটা আমরা জানি না, কিন্তু ওনাকে বাদ দিয়ে নতুন একজনকে, বিজেপির ক্যান্ডিডেট, কিন্তু বিজেপির দলটাকেও তো ভাবতে হবে, সরকারটাকেও ভাবতে হবে যে আমরা কাকে নির্বাচনে দাঁড় করালাম, কাকে জয়লাভ করে আমরা সংসদে পাঠালাম, যিনি এই দুর্যোগের মধ্যে, মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও ওনার টিকিট নাগাল আমরা পাইনি। এটা তো বিজেপিকেও ভাবা দরকার, যারা বিজেপি করেন, যে বিজেপি সরকারটা আছে সেন্ট্রাল এবং স্টেটে, তাদেরকে ভাবা উচিত। আমরা তো সাধারণ মানুষ, আমরা দুর্ভোগ প্রাকৃতিক দুর্যোগের শিকার আমরা হয়েছি, এটা ভাষায় বর্ণনা করা যায় না। মানে আমার জীবনে আমি বেশ কয়েকটা বন্যা দেখেছি, সেই বন্যার এটা হচ্ছে সর্বশেষ, মানে এই বন্যার উপরে আর কোন বন্যা ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত হয়নি, যেটা মানুষ এখনো পর্যন্ত এক কাপড়ে ঘরে ঢুকতে পারেনি। আপনি যেটা বলেছেন যে 1,28,000, 1.25 লক্ষের উপরে মানুষ শরণার্থীতে আছে, এখনো প্রচুর ক্যাম্প ত্রিপুরা রাজ্যে, প্রচুর ক্যাম্পে আছে। এখন জলটা আস্তে আস্তে কিছু কিছু জায়গায় তো জলটা জমেও আছে, আপনি উদয়পুর সাব ডিভিশনে যান, জলটা জমে আছে, জলটা বেরোচ্ছে না। হ্যাঁ, জলটা যে জমে আছে, আপনি দেখুন। আর শুধু না, যে ত্রিপুরেশ্বরী মার মন্দিরের কথা আমরা বলি, সেই মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, মেইন যে রাস্তাটা জলের তলায়, সেই দিক থেকে দেখুন, এই শোকসাগরের মধ্যে পাড়াতে ত্রিপুরা সুন্দরী স্কুলে আপনার ক্যাম্প চলছে, 500 লোকের উপর ক্যাম্প। সেই সমস্ত বিষয়গুলিকে নজরে রেখে এই বন্যার জলটা নেমে যাওয়ার পরেও আপনার জলবাহিত বিভিন্ন ধরনের অসুখ সৃষ্টি হতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। এই সমস্ত কিছু বিষয় নেই কিন্তু তাদের কাছে, কারণ তারা জানে প্রজাকে কি করে শোষণ করতে হয়, শাসন করতে হয়।
তারা এটা খুব ভালোভাবে জানে। আগে তারা রাজার শাসনে ছিল, রাজপাট হিসেবে রাজার প্রজাদের তারা শাসন করেছে, এখন নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা সেই কাজটাই করে যাচ্ছে। সুতরাং তাদের ক্ষেত্রে মানে বেশি আশা করা, বেশি না কোনো কিছুই আশা করাটা মনে হয় ত্রিপুরার মানুষের ক্ষেত্রে এটা ঠিক না। কেউ একজন রাজাকে নির্বাচিত করলে, সংসদে পাঠালে কি ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে, কি ধরনের সমস্যার মুখে আমরা পড়তে পারি, এটা তো চাক্ষুষ দেখা গেল। আর দল হিসেবে আমি এটা বলবো, বিজেপি তার এই ধরনের যে চিন্তা ভাবনা যে কাউকে এনে আমরা দাঁড় করিয়ে দিলাম, মানুষ আমাদের তাদেরকে ভোট দিয়ে দিল, এই ধরনের ক্যান্ডিডেটকে চেঞ্জ করার দাঁড় করানোর ক্ষেত্রে তারাও রিথিঙ্কিং করবে। কারণ তারাও কিন্তু এটা গলার ফাঁস হয়ে গেছে, কিছু বলতে পারছে না তারা। কিন্তু এটাও তো ঘটনা, এটাও তো বাস্তব। ক্যান্ডিডেটটা তাদের, সাংসদটা তাদের দলে। কখনো কোন সময় সেন্ট্রাল বিজেপি বলেনি যে এই সংসদ ওখানে যাবেন, এই সাংসদ ওখানে যাবেন, বরং তাদের যেটা বলা থাকে সেটা হচ্ছে তার কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনি আপনার কাজটা কনসেন্ট্রেট করুন, এটাই তো থাকে। সেদিক থেকে বলছি তাদের এটা নিয়ে মানে তাদের যে পুরনো অভ্যাস, সেই পুরনো অভ্যাসেরই বহিঃপ্রকাশ তারা ঘটালেন। মানুষের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও তারা নাকে তেল দিয়ে ঘুমলেন। এটা হচ্ছে সবচেয়ে নক্কারজনক ঘটনা। ত্রিপুরার মানুষ সেই ইতিহাসটা, সেই এই ঘটনাটাকে ত্রিপুরার মানুষ খুবই ধিক্কারের সাথে মনে রাখবে। ঠিক, অসংখ্য ধন্যবাদ মৃন্ময় দা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। গোটা বিষয়টা উনিও বলার চেষ্টা করলেন এবং আমাদেরও একটাই বক্তব্য, এই রাজ্যের মানুষ, এই রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ, পূর্ব ত্রিপুরার মানুষ ওনাকে ভোট দিয়েছিলেন এটা ভেবে যে আমাদের যখন সমস্যা হবে, আমরা যখন বিপদে পড়ব, আর এই বিপদ রাজ্যের বুকে একটা বড় বিপদ, রাজ্যের সরকার প্রশাসন আপাদমস্তক চেষ্টা করছেন রাজ্যের মানুষের প্রত্যেকটা অংশের মানুষের পাশে দাঁড়াতে, সেখানে পূর্ব ত্রিপুরার সাংসদ ব্যর্থ হলেন। আমি বলবো পারলেন না দাঁড়াতে। কারণ আপনি মানুষের পাশে নেই। আপনি একটা ভিডিও বার্তায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এমন কি অসুবিধে, এমন কি সমস্যা যে আপনি আপনার বাতানুকূল ঘর থেকে বেরিয়ে যে গ্রাম পাহাড়ের মানুষ আপনাকে ভোট দিয়েছিল, যারা আজকে বন্যার জলে ত্রাহি অবস্থায় রয়েছে, তাদের পাশে দাঁড়াতে পারলেন না। কি এমন সমস্যা, কি এমন অসুবিধা হতে পারে? এটা তো রাজ্যের মানুষ জানতে চায়, রাজ্যের মানুষ প্রশ্ন করছে, রাজ্যের মানুষ এগুলো নিয়ে ভাবছে। আপনি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করে জানালেন, সেটা দুদিন আগে কেন করতে পারলেন না? কেন দুদিন আগে আপনি এই ভিডিওটা পোস্ট করতে পারলেন না? এত সময় গড়িয়ে যাওয়ার পর আপনি এখন ভিডিও পোস্ট করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। একেবারে সেটা রাজ্যের মানুষ বিচার করবে। আপাতত সময় ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।